20 রাকাতের উপর সাহাবায়ে কেরামের ইজমা বা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, সারাদিন রোজা রাখার পর রাতের ক্লান্তি ভুলে যখন আমরা তারাবির কাতারে দাঁড়াই, তখন এক জান্নাতি প্রশান্তি আমরা অনুভব করি। এই দীর্ঘ নামাজের ফজিলত কি, আজ আমরা সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান ক্বামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতে নামাজে দাঁড়াবে, অর্থাৎ তারাবির নামাজ পড়বে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী শরীফ। এই বিষয়ে আমরা একটু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে পারি। মূলত তারাবির নামাজ একটি রিদমিক এক্সারসাইজ। দীর্ঘ সিজদা এবং রুকু মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়। সারাদিন উপবাসের পর ইফতারে আমরা যে ক্যালোরি গ্রহণ করি, তারাবির নামাজের মাধ্যমে সেটি বার্ন হয় এবং হজমে সাহায্য করে। তাবিনদের যুগে তারাবি এত দীর্ঘ হতো যে মানুষ ক্লান্ত হয়ে লাঠিতে ভর দিত। তারা এটাকে কষ্ট মনেই করতেন না, বরং আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলার আনন্দ হিসেবে গ্রহণ করতেন। যেহেতু তারাবি সম্পর্কে আলোচনা চলছে, প্রিয় দর্শক, তাই তারাবির নামাজ কয় রাকাত তা নিয়েও এখানে আলোচনার প্রয়োজন। সাহাবীদের ঐক্যমত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যখন জামাতের সাথে তারাবি শুরু হয়, তখন থেকে আজ পর্যন্ত মক্কা ও মদিনায় পবিত্র 2 হারামে 20 রাকাত তারাবি পালিত হয়ে আসছে। বিখ্যাত হাদিস গ্রন্থ মুসান্নাফে ইবনে আবি শায়বাতে বর্ণিত হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবায়ে কেরাম রমজান মাসে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা আমার সুন্নাহ এবং আমার পরবর্তী খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। আবু দাউদ ও তিরমিজি শরীফ। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল 20 রাকাতের উপর ছিল, তাই এটি সুন্নাহরই অন্তর্ভুক্ত। এটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বিতের ছাড়া 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। যদিও এই বর্ণনার সনদ নিয়ে মুহাদ্দিসগণের আলোচনা আছে, কিন্তু সাহাবীদের আমল ও ইজমা এই হাদিসটিকে শক্তিশালী করেছে। ইসলামের 4 মাযহাবের ইমামগণ তথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, ইমাম শাফি রহমতুল্লাহি আলাই এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের এক বর্ণনা মতে 20 রাকাত তারাবিকে সুন্নাহ হিসেবে গ্রহণ করেছেন। ইমাম কাসানী রহমতুল্লাহি আলাই বলেন, 20 রাকাতের উপর সাহাবায়ে কেরামের ইজমা বা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। সার কথা, 20 রাকাত তারাবি কেবল সংখ্যা নয়, এটি সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত একটি সুন্নাহ। মক্কা ও মদিনার মসজিদে হারামে আজ পর্যন্ত 20 রাকাত তারাবির আমল এই দলিলেরই জীবন্ত প্রমাণ। তাই আসুন আমরা এই রমজান এলে 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত এরকম বিভিন্ন দ্বিমতে না গিয়ে যেই দলিলগুলো, যেই ঐক্যমত আমাদের সামনে বেশি শক্তিশালী, সেটার উপরে আমল করব, অর্থাৎ 20 রাকাত তারাবি নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।